আমরা সবসময় বাড়ির থেকে দূরে ধর্মীয় স্থানগুলোই যাওয়া পছন্দ করি, কিন্তু বাড়ির এত কাছে এত প্রাচীন সব ধর্মীয় স্থান আছে, সেখানে আর যাওয়া হয়ে ওঠে না। হ্যালো বন্ধুরা, আমি পূজা। আজকে চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকে বাবা মাকে নিয়ে যাচ্ছি হাজরাকালী মন্দিরে। আমি জানো তো, যাওয়ার আগে পর্যন্ত নাম জানতাম না। কলকাতার নিউ টাউন সংলগ্ন রাজারহাট, পাচুরিয়া ও হাতিয়াড়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত শ্রী শ্রী হাজরা কালী বাড়ি, যা স্থানীয়ভাবে হাজরা বাবার মন্দির নামেও পরিচিত। অত্যন্ত প্রাচীন এবং অলৌকিক লোককথায় ঘেরা একটি ঐতিহাসিক দেবস্থান। নিউ টাউনের আধুনিক অ্যাকশন এরিয়া 3 এর কারিগরি ভবনের ঠিক উল্টো দিকে অবস্থিত এই মন্দিরটি। কথিত আছে, লোককথা এবং ইতিহাস অনুযায়ী আজ থেকে 400 বছর আগে এই পুরো অঞ্চলটি আজকের মতো জনবসতিপূর্ণ বা আধুনিক ছিল না। এটি ছিল সুন্দরবনের অংশ, এক অত্যন্ত দুর্গম, নিঝুম এবং ঘন জঙ্গল। জানা যায় সেই যুগে এই মন্দিরের পাশ দিয়েই প্রবাহিত হতো প্রাচীন বিদ্যাধরী নদী, যা বর্তমানে সুন্দরবনের দিকে সরে গেছে। এই নির্জন জলজঙ্গলে ঘেরা এলাকাটি সেকালে একটি শ্মশান বা মৃতদেহ সৎকারের স্থান ছিল। অসুখে বা সাপের কামড়ে মৃত্যু হলে তাদের এখানে নিয়ে আসা হতো। হাজরা শব্দটি আসলে মহাদেব বা শিবের আর একটি নাম, যেমনটি তারকেশ্বরের ক্ষেত্রেও প্রাসঙ্গিক। জনশ্রুতি আছে, বহু বছর আগে এক ক্লান্ত পথিক এই গা ছমছমে জঙ্গলে দিয়ে যাওয়ার সময় এখানে বিশ্রাম নিতে গিয়ে স্বপ্নে হাজরা বাবা অর্থাৎ ভগবান শিবের দর্শন পান। স্বপ্নাদেশ পেয়ে তিনি কাছাকাছি একটি জলাশয় থেকে কাদামাটি তুলে শিবের একটি থান বা পীঠ তৈরি করে। সাধারণত শ্মশানকালীর মূর্তি বলতে আমরা জিহবা নির্গত বা উগ্ররূপ দেখেই অভ্যস্ত, কিন্তু হাজরা কালীবাড়ির মূল মন্দিরের দেবী কালীর যে বিগ্রহ রয়েছে তা অত্যন্ত শান্ত। তবে এই মন্দিরের সবচেয়ে রহস্যময় এবং তান্ত্রিক বৈশিষ্ট্য হলো এখানে সংরক্ষিত মানুষের মাথার খুলি। লোকবিশ্বাস অনুযায়ী এই খুলিগুলো 450 থেকে 500 বছরের পুরনো এবং সেগুলি এমন ব্যক্তিদের যারা কোনো দুর্ঘটনা বা অকাল মৃত্যুর শিকার হয়েছে। সময়ের সাথে সাথে এই প্রাচীন শ্মশানভূমি আজ একটি বিশাল মন্দির কমপ্লেক্সের রূপ নিয়েছে। মূল হাজরাকালী ও শিবলিঙ্গ ছাড়াও এই চত্বরে রয়েছে রাধা গোবিন্দ মন্দির, শ্মশানকালী মন্দির, শিব পার্বতীর মন্দির, জগন্নাথ দেবের মন্দির, সুন্দরবনের ঐতিহ্যবাহী বনবিবি ও শাহজাঙ্গুলির থান, যা দুই পাশে বাঘের মূর্তি দিয়ে রক্ষিত। কথিত আছে যে এখানে রানী রাসমণি স্বয়ং এসে পুজো দিয়েছিলেন। প্রতি বছর চৈত্র বৈশাখ মাসে এখানে বিশাল বড় মেলা বসে।